কত আল্লাহর বান্দা তাকায় দেখবি রিক্সা চালায় পাগড়িটা মাথা থেকে নামে, ঢাকা শহরে কত দেখা যায় আল্লাহর কুতুব চরমনের ময়দানে ঘুমাইয়াছে। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, তাদের আল্লাহ তাআলার কোরবানির বদৌলত কত আল্লাহর বান্দা পাগড়ি পরি আল্লাহর বান্দা জিকির করে, প্যাডেল মারে আর মাওলার নামের জিকির করে। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। আজমিরি বাগ মাদ্রাসার মাহফিলে করলাম বিছানা, চরমনাইর ময়দানে করলাম বিছানা। ওরে যুবক, এই যে সামনে ফাল্গুনের মাহফিল, 18 তারিখ কত আল্লাহর বান্দা সবাই বিদায় হবে। কেউ তাকায় থাকবা 14, 15, আরো 2-3 দিন আগেও চলে যাবে। আগামী ফেব্রুয়ারি 19, 20, 21 3 দিন ফাল্গুনের মাহফিল। তাকায় দেখবি কত পাগলেরা 3 দিন 3.5 দিন ঘোরাফেরা করবে, তারা কোনো খাবারও লাগে না, শুধু পানি খাইয়া কোন রকম চিরামুড়ি খাইয়া আল্লাহর নামের পাগল। একবার ময়দানে গিয়া দেখ কত আল্লাহর বান্দা, এই যে কত মুজাহিদেরা দাঁড়াইয়াছে, তাকায় দেখ একজনও কিন্তু আলেম না, কিন্তু কিভাবে তাদের এই লেবাস হইল, কলিজা ভরি আনন্দ লাগে, দোয়া আসে, একমাত্র হলো আল্লাহর কুতুব চরমনের ময়দানের বরকত। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বলে মুসলমান কোনদিন ওযু ছাড়া থাকতে পারে কিনা? আল্লাহর বান্দা এবার ওই 2 জন আলেম চিন্তা করলো, যেই লোকটা কয় মুসলমান ওযু ছাড়া থাকে না, সে লোকটা তো সাধারণ কোন লোক হতে পারে না। এবার নামাজের জন্য দাঁড়াইয়া যাবে, কে করবে ইমামতি? ওই 2 জন আলেম বলে, ভাই তুমি নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়ায় যাও। বলে, না না, আমি সাধারণ একজন কাঠমিস, আমি কাঠুরি, আমি ইমামতি করব না, তোমাদের একজন ইমামতির মুসল্লায় দাঁড়াও। ওই 2 জন আলেম বলে, যেই লোক বলে মুসলমান ওযু ছাড়া থাকে না, আমরা তার পেছনেই নামাজ পড়ব, সে কিছু জানুক বা না জানুক। দেখে যখন সূর্য নামাজ পড়ার শুরুতে যে অবস্থায় ছিল, নামাজ শেষ করার পরে এখন ওই অবস্থায়। এবার আল্লাহর বান্দারা ডাক দিয়া বলি, রে আল্লাহর পাগল, তোমার কি আমল বলো? কি আমলের কারণে এত লম্বা নামাজ পড়েছো? এত লম্বা সময় তুমি নামাজে দাঁড়াইয়া কি বলেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজ আমি এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়েছি। বান্দা আলহামদুলিল্লাহ বললে আমি জবাব দেই, বান্দা আর রহমানির রহিম বললে আমি আল্লাহ জবাব দেই। আমি আলহামদুলিল্লাহ বলার পর আমি আল্লাহর জবাব শোনার জন্য অপেক্ষায় থাকি।
আমার আল্লাহ কখন জবাব দিবে? আমার আল্লাহর জবাব শোনার আগ পর্যন্ত আমি বলতেই থাকি, ওরে আল্লাহর বান্দা, দ্বিতীয় আয়াত পড়ার পরে আবার জবাব শোনার আগ পর্যন্ত আমি বলতেই থাকি। এইভাবে আমার নামাজটা লম্বা হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, যুবক, যখন তুমি কোরআন তেলাওয়াত করো কার সাথে কথা হয়? আরো জোরে বলে, কোরআন যখন তেলাওয়াত করো আল্লাহর সাথে কথা হয়। আমার মালিক আমার আল্লাহর সাথে কথা হয়। কারি ইব্রাহিম সাহেব যখন তেলাওয়াত করতেন মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে পড়িয়া যাইতেন। মুরিদেরা বলেন, হযরত, কোরআন তেলাওয়াত করতে গিয়ে আপনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান, কি কারণে? চিৎকার দেন, কি কারণে? চরমনার ময়দানে মানুষ আল্লাহর কথা শুনিয়া চিৎকার দেয়, মানুষ লাভ দেয়, তুমি বুঝবা না, পারলে তুমি এমন একটা লাভ দিয়ে দেখাও। ওরে আল্লাহর বান্দা, যদি কেউ লোক দেখানোর জন্য করে হারাম, জাহান্নামী। কিন্তু বান্দা, এটা স্বাভাবিক মানুষের জন্য সম্ভব হবে না, একমাত্র আমার আল্লাহর মহব্বতেই সম্ভব রে বাবা। আল্লাহর বান্দা, যখন আল্লাহর বান্দা বলেন আমি আল্লাহর কালাম যখন তেলাওয়াত করি, আমি দেখতে পাই আয়াতের ফাঁকে ফাঁকে আমার আল্লাহ তাআলাকে দেখতে পাওয়া যায়। এই জন্য আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই। ওরে আল্লাহর বান্দা ও যুবক, ও আজমিরি বাগির মুসলমান, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করলেন। এই কোরআন কেমন দামি কালাম, যেই বান্দা তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করতে করতে হাফেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই হাফেজকে হাসরের ময়দানে বলবে, ইকরা ওয়ারতাকি, এক একটা আয়াত তেলাওয়াত কর আর এক একটা বিল্ডিং উপরে উঠতে থাক। যেখানেই তোর আয়াত তেলাওয়াত শেষ, সেখানেই তোর বিল্ডিং এর সমাপ্তি। ৬,২৩২টা প্রসিদ্ধ মত অনুযায়ী আয়াত, তার মানে একজন হাফেজে কোরআনকে আল্লাহ কমপক্ষে ৬,২৩২ তালা একটা বিল্ডিং এর মালিক আল্লাহ বানায় দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দা, ওই চট্টগ্রামের নাজিরহাট মাদ্রাসায় আমাদের বড় একজন আলেম, ওই নাজিরহাট মাদ্রাসায় যখন গিয়েছি, ওই মাদ্রাসার একজন উস্তাদ, হেফজখানার যিনি প্রধান শিক্ষক, হুজুর বলে, হুজুর, আমার মাদ্রাসার একটা ছাত্র আছে, ওই ছাত্রটা ঘুমের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করে। হুজুর বলেন, ওই ছাত্রটাকে আমার সামনে নিয়ে আসো। ছাত্রটা সামনে হাজির হওয়ার পরে হুজুর বলে, রে ছাত্র, তোমার নাম কি? বলে, আমার নাম জুবাইর। চমৎকার তোমার নাম জুবাইর, তোমার বাড়ি কই? বলে, হুজুর, আমার বাড়ি লালমনিরহাট। হুজুর ডাক দিয়া বলে, কোথায় লালমনিরহাট আর কোথায় সেই চট্টগ্রাম? এত দূরে তোমার মা বাবাই বুঝি তোমারে পড়াইতে পাঠাইছে। আজমিরি বাগ মাদ্রাসায় দিয়া মা বাবায় তাকায় থাকে, ছেলেটা আমার কখন ঘরে ফিরবে। বিকাল বেলায় মা বাবায় মাদ্রাসার দরজার সামনে যায়। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, এত দূরে মা বাবাই পাঠাইলো। মা বাবার কথা বলা মাত্র ছেলেটা মাথাটা নিচের দিকে দিয়ে শুধু চোখের পানি ফালায়। হুজুর একটা একটা কথা বলতেছে আর ছেলেটা ফুফায় ফুফায় কান্না করতেছে। হুজুর ডাক দিয়া বলে, রে বাবা, আমি তোরে কি কান্নার কথা বলেছি? ডাক দিয়া বলে, হুজুর, কান্না এইভাবে আসি না, এই কান্নার পেছনে আছে বড় বড় ব্যথা। বলে, হুজুর,
হুজুর এই যে তাকায় দেখতেছেন আমার শরীরের জামা, আজকে 3টা সপ্তাহ হয়ে গেছে, জামাটা আমি লন্ড্রি করব, জামা ধৌত করব, একটা সাবান কেনার টাকা। হুজুর বলে তাহলে কি তোর বাবা নাই? তুই কি বাবা হারাইতি? তোর কি দুনিয়ায় বাবা নয়? ছেলেটা ডাক দিয়া বলি হুজুর আমার বাবা লালমনিরহাটে ট্রাক্টর চলাইতো, জমি চাষ করার জন্য। ওই ট্রাক্টর যখন চলাইতেছে হঠাৎ করিয়া একটা ট্রাক আসিয়া উল্টা দিক থেকে আমার বাবাকে ধাক্কা দিয়েছে। আমার বাবা সড়কের মধ্যে পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিছুদিন পরে আমার মাও চলে গেছে। বাবা তুমি এখানে কিভাবে আসছো? বলে আমার চাচা আমার এখানে ভর্তি করেছে। বাবা তু বাবা, চাচা তু চাচা, তোর চাচা কি খবর নে না? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আমার চাচা এখানে ভর্তি করার পরে কোনো খোঁজ খবর নেলা, আমি যেই ভর্তি হইছি আর কোনো খোঁজ খবর নেলা। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার চাচা ভর্তি করাই আর খোঁজ খবর নেল। এই যে বার্ষিক পরীক্ষা হয়ে গেছে মাদ্রাসাগুলোতে, তাকায় দেখবেন কত মাদ্রাসায় ছাত্রগুলো এখনো মাদ্রাসায় আছে, বাড়িতে যায় নাই, কোথায় যাবে? ছেলেটা বলে হুজুর মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আমি কই যাব? মাদ্রাসার ফ্লোরে পড়িয়া থাকি, কারণ ঘরে আমি কার কাছে যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, বলে হুজুর একদিন আমি রাতের বেলায় ঘুমাইয়াছি, আমার পাশের সিটের মধ্যে এক ছাত্র গোপনে ফোন চালায়। মাদ্রাসায় অনুমতি নাই, মাঝে মধ্যে ছাত্ররা গোপনে চালায়, ধরা পড়লেই মাদ্রাসা থেকে বহিষ্কার। ছেলেটা গোপনে কোন জায়গা থেকে ফোন পেয়েছে, ফোন দিয়া মারে বলতেছে মা আমার জন্য কিছু টাকা পাঠাও, জামা কাপড় লন্ড্রি করো। লন্ড্রি করার মতো টাকা নাই, আমার কাছে কিছু টাকা পাঠাও। মার কাছে যখন এই কথা বললো আমার কলিজাটা ছিঁড়িয়ে গেল। কারণ আমি কার কাছে বলবো? কারণ এই দুনিয়াতে যে আমার মাও নাই, এই দুনিয়াতে যে আমার বাবাও নাই। সাথে সাথে আমি ঘুম থেকে উঠিয়া 2 ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে করেছি মুনাজাত। ও দয়ার মালিক, আয় আল্লাহ আমি কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমি আমার মায়ের কবরে পাঠাইয়া দিয়া আমি যখন রাতের বেলায় ঘুমায় গেছি, রাতের বেলায় স্বপ্ন দেখতে পাই আমার মা আমারে ডাক দিয়া বলতেছে ওরে সন্তান জুবায়ের, তুমি যখন কোরআন তেলাওয়াত করো সূরা ইয়াসিন, এক ফেরেশতা আমার কবরে রহমতের পাখা দিয়া বাতাস করতে থাকে। আমি তখন সূরা ইয়াসিন পড়তে থাকি। ঘুম থেকে উঠার পর আমি দেখি আমার জবানে ইয়াসিনের আওয়াজ, আমার জবানে ইয়াসিনের তেলাওয়াত হইতেছে। হুজুর কে পড়ায় আমি জানি না। ও যুবক, কত এতিম ছাত্ররা মাদ্রাসায় পড়ে, এই যে আজমিরি বা কত ছোট ছোট ছাত্র, দেখলে বড় মায়া লেগে যাবে। হুজুর বলেন মাদ্রাসায় এমন ছাত্র আছে একটা টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই।